বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক পরিবহন অন্তর্গত মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়ন 527-এর দ্বিবার্ষিকী নির্বাচন 31 তারিখ রোজ শুক্রবার আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনে আমার চাকা মার্কা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, তার জন্য আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার বক্তব্যের শুরুতে মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের আমি শ্রদ্ধার সঙ্গে যারা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে, যারা এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হালিম ড্রাইভার সাহেবকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাইদুল্লাহ ফকির সাহেবকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সিংহপুর সাবিকুর রহমান হবি সাহেবকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুখলেসুর রহমান বেল্টু সাহেবকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুসলিম উদ্দিন মুসু সাহেবকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমু হোসেন আমু চাচাকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নাইব আলী মিস্ত্রিকে, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি অহেদ ড্রাইভার সাহেবকে, যারা ইতিমধ্যে এই মুক্তাগাছা সংগঠন তিলে তিলে করে আজকে এই মুক্তাগাছা একটা বৃহৎ আকারের সংগঠন তৈরি করে দিয়েছে, আমাদেরকে বসার এবং নেতৃত্বের সুযোগ করে দিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতি নসিব করে। আমি আপনাদের কাছে আজকের যে আলোচনা, আমরা গতকালকে আঞ্চলিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি, যিনি মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রধান ছিলেন, উনি প্রায় 10 মাস অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। যারা আমরা আপনারা নির্বাচিত করেছেন, নির্বাচনে তারা মাইকে ঘোষণা দিতে পারে নাই, ঘোষণার আগে কে বা কাহারা ওই ঘোষণা যখন দিবে তখনই সেই মাইক ভেঙে ফেলে, তারা ওই 12টার সময় মাইক আর কোথাও জোগাড় করতে পারে নাই, তার জন্য ঘোষণা দিতে পারে নাই। আমরা যারা নির্বাচিত হয়েছি, আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন তাদেরকে রেজাল্ট শিট দিয়েছে, রেজাল্ট শিট মানে এই ঘোষণা। আমরা ময়মনসিংহ জেলা মোটর যান কর্মচারী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি, আঞ্চলিক ফেডারেশনের সভাপতির সঙ্গে কালকে কথা বলেছি, তারা বলেছে মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নে প্রায় 5,000 শ্রমিক, তাদের যদি এই অবস্থায় চলতে থাকে, তারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তারা বিভিন্ন জায়গায় গাড়িগুড়ি চালায়, তারা আপদ বিপদ হলে তাদের পাশে কে দাঁড়াবে? আপনাদেরকে শ্রমিকরা নির্বাচিত করেছে, আমরা আপনাদেরকে রেজাল্ট শিট দিয়েছি, রেজাল্ট শিট অনুযায়ী আপনারা শ্রমিক ইউনিয়নে কিছু শ্রমিক, আপনাদের শুভাকাঙ্ক্ষী শ্রমিকদেরকে নিয়ে আপনাদের কথাগুলি বলেন এবং আপনারা আজকে থেকেই শ্রমিকের বিপদে আপদে আপনারা শ্রমিকের পাশে থাকেন, এই কথা উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তার কারণে আজকে আমাদের এই শ্রমিক ইউনিয়নে আসা এবং বসা, আপনাদেরকে ডাকা। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়ন কে বা কাহারা আপনারা সকলকে চিনেন। আজকে যারা নির্বাচিত হইতে পারে নাই, তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা এই সংগঠনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে উঠে পড়ে লেগেছে। আজকে যদি এই সংগঠন বিলুপ্ত হয়ে যায়, মুক্তাগাছার শ্রমিকের কি অবস্থা হবে এটা আপনারাই বুঝেন, আপনারাই ভালো জানেন। আমি তাই বলবো, শ্রমিকের ঐক্য যারা নির্বাচিত হয়েছে তাদের পাশে থেকে আপনাদের ঐক্য
আপনারা যখন নির্বাচিত নেতৃবৃন্দ আপনাদেরকে ডাক দিবে তখন এই ডাকে সাড়া দিয়ে শ্রমিক ইউনিয়ন রক্ষা করার স্বার্থে, শ্রমিকের সেবা নিশ্চিত করার স্বার্থে আপনারা এই নির্বাচিত নেতাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। আর বিশেষ করে আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমরা যারা নির্বাচিত হয়েছি, বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আলহাজ জাকির হোসেন বাবলু ভাই, উনি আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে উনি আপ্রাণ চেষ্টা করেছেন। উনার নেতাদেরকে বলেছেন যাতে নির্বাচন সুষ্ঠু সুন্দর যেভাবে হয় এইভাবে আপনারা কাজ করবেন। মুক্তাগাছার সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে তারা সারাদিন মাঠে ছিল, কিন্তু রাত 12টা 12:30টার দিকে যখন তারা ভেবেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, রেজাল্ট ঘোষণা হবে, হয়তোবা তারা তাদের বাড়ি ঘরে গিয়েছে। এমন একটা ফাঁকা সময় একটা মহল মনে করেন এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা অঘটন ঘটিয়েছে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দর অজানা। আজকে আমাদের আলহাজ জাকির হোসেন বাবলু ভাই মুক্তাগাছা আমার মনে হয় উনি মুক্তাগাছার একক প্রার্থী হয়েছেন এবং নমিনেশনও পেয়েছেন। কালকে ফাইনাল হয়েছে, উনি একক প্রার্থী হয়েছেন। আমার মুক্তাগাছা প্রায় 5,000 শ্রমিক, আমরা যদি আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে এই 5,000 শ্রমিক তার পাশে থেকে, তার সাথে থেকে, তার নির্বাচনে আমরা যদি ভোট দেই এবং ভোট চাই এবং তার সাথে থেকে আমরা যদি বিভিন্ন এলাকা তার সফর সঙ্গী হয়ে নির্বাচনে কাজ করি, ইনশাল্লাহ আমাদের মুক্তাগাছা